71-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাটেক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? তার জন্য আপনারা ভুল স্বীকার করতে ক্ষতিটা কি? মাননীয় স্পিকার, আমাদের মূল মন্ত্র গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার, কিন্তু পাকিস্তানের 47 পাকিস্তানের আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু আমার সামনের লোকরা পাকিস্তানের পক্ষে ছিল না, তারা কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিল। কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য আজহারউদ্দিন সাহেব বললেন একটা কথা, ইঙ্গিত দিলেন প্রতিবেশীদের সাথে আমাদের কিছু চলছে কি না। প্রতিবেশীদের সম্পর্ক তো আপনাদের ব্রিটিশ আমলে, আমাদের না। সুতরাং 47 নিয়ে গর্ব করার মতো আপনাদের কিছু নাই। 52-এর ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, আমি টকবগে ছাত্র, খুব ছোট না, সেই শিক্ষা আন্দোলন থেকে আমার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। আমি দীর্ঘ পথ চললাম প্রায় 64 বছর। এখন মনে হয় অনেক সাগর পাড়ি দিয়ে মনে হয় সৈকতেই পড়ে আছি। রাজনীতি এখনো শিখতে পারি নাই, রাজনীতি এখনো বুঝতে পারি নাই আমরা কখন কি কথা বলি, কোন কাজটা করি। অনেক গরমিল পাই, আন্তরিকতার অভাব পাই। সেই কারণেই বারবার জিয়াউর রহমানকে মনে পড়ে, সেই কারণেই বারবার মনে পড়ে খালেদা জিয়াকে, সেই কারণেই খালেদা জিয়াকে যদি ভুলে যাই, আন্দোলন সংগ্রামের উদ্দীপনাটা মরে যায়। আমাদের আন্দোলন শেষ হয় নাই, আমাদের সংগ্রামও শেষ হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিন বলেছিলেন, একটি কর্মী সভায়, একটা জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়, তার সমাপ্তি হয়। আমরা যুদ্ধ শুরু করেছিলাম 26 মার্চ থেকে, আমরা সমাপ্ত করছি 16 ডিসেম্বর। কিন্তু জাতির মুক্তি এখনো আসি নাই। এই জাতির মুক্তি আসবে যতদিন দেশ আছে, যতদিন জাতি আছে। প্রেক্ষাপটের পরিবর্তন হবে, জলবায়ুর পরিবর্তন হবে, রাজনৈতিক ভাবনার পরিবর্তন হবে, নতুন প্রজন্মের নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হবে। সেই আকাঙ্ক্ষাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অতীতের অভিজ্ঞতার আলোকে। আমরা অতীত থেকে বর্তমান আছি, বর্তমান থেকে ভবিষ্যতে যাব। আমরা অতীতকে ভুলেও থাকবো না, আবার অতীতকে আঁকড়েও থাকতে পারবো না। কারণ আমাদেরকে একজন গ্লোবালাইজেশন, আজকে পৃথিবীর সাথে আমাদেরকে চলতে হবে। আমাদের সকলের সাথে অর্থনৈতিক কারণে বন্ধুত্ব থাকবে, কিন্তু দাসত্ব থাকবে না। আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করব তো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না, সমমর্যাদার ভিত্তিতে। স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমার জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয়। মাননীয় স্পিকার, আমার আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে ওবায়দুল কাদের বলেছিল ক্ষমা চাইতে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একটি সভা ছিল, বড়, অনেক লোকের সমাগম। আমি সেদিন উচ্চকণ্ঠে বলেছিলাম ওবায়দুল কাদেরকে, বেগম খালেদা জিয়া ক্ষমা চাইবে এমন মানুষ বাংলাদেশে নাই যার কাছে ক্ষমা চাইতে পারে। আমি আমার নেত্রীকে উদ্দেশ্য করে বলছিলাম, ম্যাডাম, বাংলাদেশের মানুষ এতদিন জানতো আপনি আপসহীন, বাংলাদেশের মানুষ এখন জানে আপনি মাদার অফ ডেমোক্রেসি। অ্যাজ এ মাদার অফ ডেমোক্রেসি ই শুড নট কম্প্রোমাইজ অ্যাট দি কস্ট অফ ডেমোক্রেসি। সুতরাং আমার নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সাথে আপোষ করেন নাই। আমাদের অনেক বন্ধুরা বলছে আপনারা পালিয়ে যান নাই। না, আপনারা পালিয়ে যান নাই। কারা পালিয়ে গেছে? 1-11 এ কথা বললে আবার আমার এই অঞ্চলেরও কিছু লোক বিব্রত বোধ করবেন। সামনের লোকটা বিব্রত বোধ করবেন কিনা আমি জানি না। 1-11-এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আমি, গয়েশ্বর রায়। সর্বপ্রথম যখন সংস্কারের ট্যাবলেট বিক্রি শুরু করলো বিহারী আমিন, মেজর জেনারেল আমিন,
যখন সংস্কারের ট্যাবলেট বিক্রি শুরু করলো ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি, ফখরুদ্দিন মঈনুদ্দিন চক্রান্ত বিরাজনীতিকরণের, আমাদের অনেক নেতা ভয়ে ভীত হয়ে দলে দলে একসঙ্গ হলো। খালেদা জিয়াকে পরিত্যাগ করলো, তার ডাকে সাড়া দিল না। সেদিন তৃণমূলের নেতাকর্মী জনসাধারণ খালেদা জিয়াকে শক্তি জোগালো। খালেদা জিয়াও চ্যালেঞ্জ নিল, আমি দেশ ত্যাগ করব না। তিনি দেশ ত্যাগ করেন নাই, তিনি মোকাবেলা করেছেন, তিনি জেলে গেছেন। তিনি আমাকে একদিন পাঠিয়েছিলেন জামাত ইসলামের আমির জনাব মতিউর রহমান নিজামীর কাছে। সেখানে অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব ছিলেন, সেখানে কাদের মোল্লা সাহেব ছিলেন। আমি ম্যাডামের অ্যাপ্রোচটা বললাম যে এই মুহূর্তে আপনাদের সহযোগিতা উনি কামনা করেন। মতিউর রহমান সাহেব খুব ভদ্রলোক, খুব নম্রভাবে কথাবার্তা শুনে বললেন আমাদের সেক্রেটারি জেনারেলের সাথে দাদাবাবু একটু কথা বলেন। আমি পাশেই পেয়ে গেলাম সংগ্রাম অফিস, গেলাম। আমি যখন আলী হাসান মুজাহিদকে বললাম, তিনি যেই শব্দটা বললেন এই পার্লামেন্টে আমি উচ্চারণ করতে পারছি না। তারা একটা বিবৃতি দেয় নাই, তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। আমি পরে আবার ফেরত আসলাম নিজামী সাহেবের কাছে। তিনি একটু বিব্রত বোধ করলেন, বললেন দাদাও যান, আবার আসবেন, আবার কথা হবে। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচারে যেন স্বচ্ছতা থাকে, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক পর্যায়ে তিনি মুক্তিও চাইছেন। বুকে হাত দিয়ে বলেন আপনারা খালেদা জিয়ার মুক্তি চাইছেন? একবার বলেন খালেদা জিয়ার প্রশ্নে আজকে আপনাদেরকে পতাকা দিচ্ছে, মর্যাদা দিয়েছে, তার মর্যাদা আপনারা কতটুকু রেখেছেন? আপনারা অনেক কিছু স্মরণ করেন, ভালো, কিন্তু মুক্তিযুদ্ধকে স্মরণ করতে গেলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে গেলে, এই যে আমার বন্ধুবর মাননীয় সংসদ সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু যে রিটার্ন সাবমিশন দিল এখান থেকে তো আপনাদের বুঝতে হয় সেই সময়টার জন্য আজকের প্রেক্ষাপটে বিবেচনা করে আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? তার জন্য আপনারা ভুল স্বীকার করতে ক্ষতিটা কি? মানুষ ভুল করে, মানুষই সংশোধন করে। ভুলকে যারা আঁকড়ে রাখে তারা নিন্দিত হয়, যারা ভুলকে স্বীকার করে তারা নন্দিত হয়। কয়েকদিন আগে আমাদের মাননীয় লিডার অফ দ্য হাউস অ্যান্ড দ্য প্রধানমন্ত্রী বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় বলছিলেন, তিনি কিছুক্ষণ পর দাঁড়িয়ে বললেন ভুলবশত আমি এটা বলছি, তিনি চেষ্টা সংশোধন করলেন। আমাদের কিন্তু সংশোধন করতে বলতে হয় নাই, আমরা পরে টিপ্পণী করতাম, হাসি দিতাম, তিনি সেই হাসিটা মিটিয়ে দিলেন নিজের ভুলটা নিজে সংশোধন করে। তারেক রহমানের দায়িত্ব নেবেন না। অনেকে বলেছেন তারেক রহমান বিদেশে, আমাদেরকে বাঁচতে হবে। আমি সর্বদাই বলতাম নেতা কাছে কিংবা দূরে সেটা বিষয় না, নেতা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারাটাই নেতৃত্ব। আজকে তা প্রমাণ হয়েছে। আমি সংক্ষেপ করে আনবো মাননীয় স্পিকার, আজকে জুলাই নিয়ে কথা উঠছে, ২৪ দুইটি আন্দোলন হয়েছে ছাত্রদের, সাধারণ ছাত্রদের, কোটা বিরোধী, একটা ভিপি নুরের নেতৃত্বে। পরবর্তী পর্যায়ে আজকে যারা এখানে মাননীয় সংসদ সদস্য হিসেবে আছেন, যারা সেদিন ডিবি হিসেবে আটক ছিলেন, আপনাদের সাথে বিএনপির অনেক নেতা আটক ছিল। আপনারা আন্দোলন শুরু করার পর ৪ জুলাই আমাদের নেতা জনাব তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জরুরি সভা ডাকলেন। সেই জরুরি সভায় আমরা অনেক বিচার বিশ্লেষণ করে
আমরা এতদিন সাধারণ ছাত্রদেরকে আকৃষ্ট করতে পারিনি আমাদের আন্দোলনে। সেই কারণে আমরা ভাবলাম দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে অবশ্যই তাদেরকে সমর্থন দিতে হবে।